ডিসেম্বরে বাতাসের মান অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। আগামী কয়েকদিন রাজধানীসহ উত্তর পশ্চিমাঞ্চলে বায়ু দূষণের মাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন পরিবেশ গবেষক ও আবহাওয়াবিদরা। সড়ক ও অবকাঠামো নির্মাণ, ইটভাটা, স্থানীয় যানবাহন ও সীমান্ত এলাকার দূষণে দেশের বাতাস অসহনীয় হয়ে ওঠে। গবেষকেরা বলছেন, শীত বা শুষ্ক মৌসুমে বৃষ্টি না থাকায় তীব্র হয় দূষণ। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বায়ু দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এ সময় সবচেয়ে দূষিত থাকে ঢাকার বাতাস। বৃষ্টি না হওয়ায় আকাশের ধুলা ও কুয়াশার কুণ্ডলী জমাট বাঁধে। গবেষণায় জানা যায়, মেঘনা শীতলক্ষার তীর জুড়ে সিমেন্ট ও স্টিল কারখানার দূষণ ছড়াচ্ছে। সাথে উত্তর দিকে আমিনবাজার এলাকায় ইট ভাটার ধোঁয়া রাজধানীর বাতাস করছে আরও ভারী। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই 4 মাসে আন্তঃসীমান্ত বায়ু দূষণ বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের দূষণের মাত্রা স্থানীয়ভাবে যে অত্যাধিক দূষণ থাকে তার উপরে টপ আপ হয়ে এই দূষণের পরিমাণকে একটি সিভিয়ার জায়গাতে নিয়ে যায়, ফলে হ্যাজার্ডিয়াস লেভেলে এয়ার পলিউশন পৌঁছে যায়। বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড সহ বিভিন্ন দূষকের মাত্রা বৃদ্ধি পেলে অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস। এসব উপাদানের ঘনত্ব অনুযায়ী AQI নির্ধারণ হয়। শুষ্ক মৌসুমে রাজধানীর বাতাসে প্রতি ঘনমিটারে 2.25 PM ক্ষুদ্র ও বিপজ্জনক বস্তুকণা থাকছে প্রায় 70 থেকে 250 মাইক্রোগ্রাম, যেখানে এর সহনীয় মাত্রা 30 থেকে 50 মাইক্রোগ্রাম। স্থানীয় দূষণের পাশাপাশি সীমান্ত দূষণও বাড়ছে। এতে 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকছে ঢাকা। সিটি কর্পোরেশন যদি তার নির্মাণ কাজ পরিবেশসম্মত নির্মাণ কাজে বাধ্য করতে পারে, তাহলে রাস্তা খোঁড়াখুড়ি এবং নির্মাণ কাজ থেকে বায়ু দূষণটি হয় না। ঢাকা শহরের প্রায় 61টি জায়গাতে বর্জ্য পোড়ানো লক্ষ্য করছি। ফলে এই জায়গাগুলোতে যদি বিচ্ছিন্নভাবে বর্জ্য পোড়ানো বন্ধ করা যায়, তাহলেও বায়ু দূষণ কমে আসবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, 20 ডিসেম্বর পর্যন্ত দেশের আকাশ মেঘমুক্ত থাকছে। তাই আগামী কয়েকদিন দূষণের মাত্রা বৃদ্ধির ঝুঁকি রয়েছে। অন অ্যাভারেজ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা হয়তো সারা দেশে কমবে। তবে যেটা হবে, তারপর তাপমাত্রা মোটামুটি অনেকটা স্টেবল কন্ডিশন থাকবে, অর্থাৎ আনচেঞ্জ থাকবে। এটা হয়তো আপনার 18-19-20 তারিখ পর্যন্ত এরকম তাপমাত্রা থাকবে। আর যেটা হবে 20 তারিখে পড়ে যায়, অনেক জায়গায় মৃদু আকারে কোল্ড হয়ে প্রথমে আসবে। শীতের এই সময় দূষণে শ্বাসকষ্ট, সর্দি কাশি, অ্যালার্জি ও অন্যান্য বায়ুবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকে। তাই এখন থেকে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্যবিদদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।